যখন ভিডিও আপলোড করো তখন তোমরা চেক করে নেবে তোমাদের চ্যানেলের এই দুটো সেটিংস অন আছে কিনা। এক হচ্ছে অ্যালাউ এমডিং, দুই হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। মানে নোটিফাই সাবস্ক্রাইবার মানে কি, সাবস্ক্রাইবারদের কাছে যে নোটিফিকেশন যায়। দেখো তোমরা ভিডিও আপলোড করে যদি নোটিফিকেশনই না যায় তোমাদের ভিডিও, তাহলে ভিডিওতে ভিউজ কি করে আসবে? এই যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো মনে হয় যে সামান্য একটু সেটিংস, কিন্তু এই সেটিং গুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে তোমার ভিডিও কতটা পরিমাণে ভিউজ আসবে এবং অডিয়েন্স তোমার ভিডিও আদৌ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, বা তোমার ভিডিও নোটিফিকেশন আদৌ অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা। আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো ভিডিও আপলোড করার সময় তোমাদের কোন সেটিং গুলো অন করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে তোমাদের কোন সেটিং গুলো চেক করতে হবে। তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন সেটিং অ্যাকচুয়ালি তোমাদের চ্যানেলের প্রয়োজন এবং তোমাদের চ্যানেলে প্রপার একটা ভিউজ আসবে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাই প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে তোমাদের আসা পসিবল হচ্ছে না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো যাই হোক, চলো, আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা ইন্টারেস্টিং লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম বলি, আমি চলে গেছি আমার ভয়েটি স্টুডিওতে। এখানে দেখো আমি ডিরেক্ট চলে এসেছি কন্টেন্ট অপশনে। ঠিক আছে, এই কন্টেন্ট অপশনে তোমরাও ক্লিক করবে। ক্লিক করে এখানে দেখো আমি ভিউ অল অপশনে চলে এলাম। তো এখানে দেখো ভিউ অল অপশনে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। সবার প্রথম দেখো আমি তোমাদের লেটেস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা দেখাচ্ছি। 3 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি। তো ভিডিওটায় 4300 মতন ভিউজ এসছে। তো ক্লিক করছি ভিডিওটা। তো চলো, ভিডিওটার পারফরমেন্স কেমন আছে। ভিডিওটার পারফরমেন্স একদমই ভালো নেই, তো তাও দেখি। দেখো এখানে লেখা আছে লুকিং গুড, দিস ভিডিও হ্যাজ গটেন 4389 ভিউজ which is similar to the 3700 to 5900 that your videos usually get। এই যে এটা লেখা, অনেকেই আমাকে স্ক্রিনশট তুলে পাঠাও, এটার মানে অনেকে বুঝতে পারো না। অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে যে তোমার ভিডিও পারফরমেন্স ভালো, সিমিলার যে ভিডিওগুলো 3700 থেকে 5900 ভিউজ গেছে সেই ভিডিওগুলোর মতনই রান করছে। তো এরপরে এখানটায় একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে ইওর 24 আওয়ার্স রিক্যাপ ইজ রেডি। তো এখানে এই রিক্যাপটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এই ভিডিওটায় ফার্স্ট 24 ঘন্টায় তোমার 2167 ভিউজ হয়েছিল, 148 লাইক হয়েছে এবং 216টা কমেন্টস হয়েছে। তারপরে ইটস মেড ভিউয়ার্স ওয়ান্ট টু শেয়ার, 18 জন শেয়ার করেছে ভিডিওটা। এবং নেক্সট কি আছে, হাউএভার ভিউজ ওয়্যার লোয়ার দ্যান ইউজুয়াল। তো অ্যাকচুয়ালি এই সময় আমি যে ভিডিওগুলো আপলোড করি ফার্স্ট 24 আওয়ার্সে ভিউজ যায় মোটামুটি 3400 মতন। তো সেখানে আমার এই ভিডিওটায় ভিউজ গেছে 2100। ঠিক আছে, তো ভিডিও পারফরমেন্স অনেকটাই লো আছে, যেটা গ্রাফ এখানে শো করেছে। এরপর এখানে তোমরা দেখতে পাবে গেট ইন্সপায়ার্ড বাই দ্য পাস্ট সাকসেস। তো কোন ভিডিওগুলো থেকে বেশি ভিউজ এসেছে সেই টপিকগুলো তোমাকে এখানে কভার করতে বলবে। তারপর এখানে ফাইন্ড ইউর নেক্সট আইডিয়া উইথ দ্য ইন্সপিরেশন টুলস, সেভ ভিডিওস, সি ভিডিও আইডিয়াস। তো সি ভিডিও আইডিয়াস ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে একটা ট্রেন্ড বলে অপশন আছে। ঠিক আছে, তো এই ট্রেন্ড অপশনে তোমরা দেখতে পাবে যে কোন টপিকের উপরে ভিডিও করলে তোমার ভিডিওতে ভিউজ আসার চান্স থাকবে। যারা তোমার কো ক্রিয়েটার আছে, মানে যে ক্যাটাগরির উপরে তুমি ভিডিও করছো, তোমার আরো কো ক্রিয়েটার রয়েছে যারা সেম ক্যাটাগরিতে ভিডিও করে, বড় বড় চ্যানেল রয়েছে। তো তারা কোন টপিকের উপর ভিডিও করেছে, অডিয়েন্স কোন ভিডিওগুলো পছন্দ করেছে, তো সেই টপিকগুলো তুমি কিন্তু কভার করতে পারো, এখানে তোমার শো করবে। ঠিক আছে, এরপরে আসি যে তুমি যখন ভিডিওটা যে আপলোড করেছি, আমি এই যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি আপলোড করেছি এবং কি কি সেটিংস অন করেছি। ঠিক আছে, তো ক্লিক করছি ভিডিওটার মধ্যে। এরপর আমি চলে যাচ্ছি এডিট সেকশনে। ঠিক আছে, তো এই যে এডিট সেকশন আছে এই এডিট সেকশনে আমি চলে যাচ্ছি। তো চলো এডিট সেকশনে চলে গেলাম। সবার প্রথম দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করো তোমাদের ঠিক ইন্টারফেসটা এইরকম চলে আসে। এইখানে তোমরা কি করো, এখানে তোমরা হচ্ছে থাম্বনেল দাও। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করে তোমরা কি করো, থাম্বনেল দাও। তো এই জায়গাটা ক্লিক করে তোমরা সেম থাম্বনেল দেবে, যেরকম আমি দিয়েছি সেরকমই তোমরা দেবে। তারপরে কি করবে, এখানে টাইটেল দাও এবং এখানে ডেসক্রিপশন দাও, কোনো ভুল নেই, একদম পারফেক্ট আছে। তো এইসব ডিটেলস আমি অনেক ভিডিও তোমাদের দিয়েছি। এরপর বলবো যে আমি যখন ভিডিও আপলোড করি কোন কোন সেটিং গুলো অন করে তোমাদের ভিডিও আমি আপলোড করি। ঠিক আছে, তোমাদের কাছে আমি ভিডিও রিপ্রেজেন্ট করি। তো সবার প্রথম ভিজিবিলিটি অপশনে যাব। ভিজিবিলিটি অপশনে গিয়ে তোমরা অনেকে কনফিউজ থাকো যে তোমাদের এই ভিজিবিলিটি অপশন পাবলিক থাকবে, মেম্বার্স অনলি থাকবে, না আনলিস্টেড থাকবে, না প্রাইভেট থাকবে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, যারা মেম্বারশিপ অপশন অন করেছো তাদের এই অপশনটা দেখাবে, না হলে দেখাবে না। ঠিক আছে, না যাদের চ্যানেল মনিটাইজ হয়নি প্রত্যেকের চ্যানেলে এই পাবলিক অপশন দেখাবে।
এই যে এখানে দেখো পাবলিক অপশন দেখাবে, আর হচ্ছে আনলিস্টেড অপশন দেখাবে, প্রাইভেট অপশন দেখাবে। তো অনেকে ভিডিও কি করো, প্রাইভেট করে আপলোড করো। সব থেকে মারাত্মক ভুল হচ্ছে প্রাইভেট করে আপলোড করা। ভিডিও প্রাইভেট করে আপলোড করবে না, নয় আনলিস্টেড করবে এবং নয় শিডিউল করবে। আমি সবসময় রেকমেন্ড করি শিডিউল করার জন্য, এবং পাবলিক করাটাও ডিরেক্ট উচিত নয়, বিশেষ করে লং ভিডিও পাবলিক করে ছাড়া কখনোই উচিত না, কারণ প্রসেসিং চলে, চেকিং চলে। তো সেক্ষেত্রে একটু সময় নেবে, ভিডিও আগে সব কমপ্লিট হয়ে যাবে, চেকস কমপ্লিট হয়ে যাবে, দেন তোমরা পাবলিক করবে। ক্লিয়ার হলো? আর শিডিউল করে আপলোড করাটা তো সব থেকে বেটার, তাতে কি হবে, একটা পারফেক্ট টাইমে ভিডিও আপলোড হবে তোমাদের। তো ব্যাক করছি, এরপরে তোমরা অডিয়েন্স অপশন পাবে। অডিয়েন্স অপশনটাই তোমরা কি করবে, নো ইটস নট মেড ফর কিডস করে দেবে। আর এখানে এজ রেস্ট্রিকশন যে অপশনটা আছে এটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে মনিটাইজেশন অপশন আছে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, লং ভিডিও প্রত্যেকবার কিন্তু এই সেটিংসটা তোমাদের অন করতে হবে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। ডলার সাইনে দেখবে গ্রিন কালার নেই, তোমাদের অ্যাশ কালার হয়ে ক্রস সাইন হয়ে আছে। ঠিক আছে, ডলার কাটা চিহ্ন আছে। তো যাই হোক, এরপরে আছে লোকেশন। লোকেশন তোমাদের দেওয়ার কোনো দরকার নেই, আমিও দিই না বেসিক্যালি। এরপর আছে প্লেলিস্ট। প্লেলিস্ট তোমরা চাইলে অ্যাড করতে পারবে। তো প্লেলিস্ট আগে থেকে তোমরা ক্রিয়েট করে নেবে। প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করবে এই টপিকের উপর একটা আলাদা ভিডিও আনবো আমি নেক্সট দিন, তো আশা করছি দেখলে বুঝতে পারবে। নেক্সট আছে অল্টার্ড কন্টেন্ট। এই অল্টার্ড কন্টেন্টটাকে কি করবে, এখন প্রশ্ন এটা। তো অল্টার্ড কন্টেন্টে কি লেখা আছে, অল্টার্ড কন্টেন্টে লেখা আছে ডু এনি অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কন্টেন্ট, মেক্স আ রিয়েল পার্সন অ্যাপিয়ার্স টু সে অর ডু সামথিং দে ডিড নট say or do, altered footage of a real events or place, generated a realistic looking skin that did not actual occur। তো দেখো অ্যাকচুয়ালি এআই রিলেটেড ভিডিও যারা করে তাদের জন্য এই অপশনটা ইয়েস করতেই হবে বাধ্যতামূলক। আর যারা আমার মতন ভিডিও করো বা ফেস দিয়ে ভিডিও করো বা শর্ট ভিডিও করছো, ফেস দিয়ে করছো, অন্য রিলসে আপলোড করতেই পারো, বাট তোমাদের নিজস্ব ফেস আছে বা নিজস্ব ভয়েস আছে, তো সেক্ষেত্রে তোমাদের এখানে নো অপশনে ক্লিক করলেও করতে পারো, না করলেও না করতে পারো, কোনো সমস্যা নেই। তবে রান্নার চ্যানেল ধরো অনেকের থাকে, ফোন থেকে ভিডিও শুট করা হচ্ছে, তাদের তো আর এআই রিলেটেড ভিডিও নয়। তো এআই রিলেটেড ভিডিও যদি হয় তোমাদের, তাহলে ওটাকে ইয়েস করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে মোর অপশন। তো দেখো মোর অপশনে আমি এখানে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই কিওয়ার্ডস গুলো তোমাদের ট্যাগ সেকশনে দিতে হবে। তো এই যে কিওয়ার্ডস গুলো, এই কিওয়ার্ডস গুলো তোমাদের ট্যাগ সেকশনে যেরকম দিতে হবে, তোমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর আছে ট্যাগ প্রোডাক্টস। তো এই ট্যাগ প্রোডাক্টস অপশনটা আমি কিছুদিন আগে ইউজ করতাম, বাট এখন ইউজ করি না, কারণ বেশিরভাগই দিচ্ছে ট্যাগস ভায়োলেট। তো ট্যাগ ভায়োলেশন দিয়ে দিচ্ছে, যার জন্য আমি এখন ট্যাগ অপশনটা ইউজ করি না। তো তোমরা চাইলে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এরপরে দেখো এখানে মোর অপশন যে আছে, মোর অপশনে কিছু সেটিংস তোমাদের অন করতে হবে, যেটা হচ্ছে শো রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এই অপশনটার বেনিফিট কি, তুমি যদি চাও যে তোমার কোনো ভিডিও নিয়ে কেউ ইউজ করুক, তাহলে তুমি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং ইউজ করতে পারো। এতে তোমার চ্যানেলের বেনিফিট, তোমার চ্যানেলের ভিডিও নিয়ে কেউ যদি লিপসিং করে বা তোমার কি বলে ওটাকে রিয়াকশন ভিডিও করে, তো সেক্ষেত্রে তোমার এই চ্যানেল প্রমোট হবে, তোমার ফেস ভ্যালু বাড়বে। আর তুমি যদি না চাও যে তোমার চ্যানেলের ভিডিও কেউ ইউজ করবে না, তোমার অডিও কেউ ইউজ করবে না, তাহলে তোমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে দিতে পারো। আবার যদি কেউ চাও যে তোমরা শুধু অডিও ইউজ করুক, তাহলে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করে দিতে পারো। ঠিক আছে, ব্যাক করছি। ব্যাক করে এরপরে আছে হচ্ছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তো এই পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটা যারা প্রমোশন করবে তারাই অন করবে, বাকি কিন্তু অন করবে, এতে ভিউজ ডাউন যায়। ঠিক আছে, মারাত্মক লেভেলের। তো এটাকে অনেকে ইয়েস করে দাও, তো এটা করবে না। ঠিক আছে, এটা অন করার সাথে কোনো ভিউজ এর সম্পর্ক নেই, তবে এটা অন করলে ভিউজ ডাউন যায়। তো যাই হোক, এরপরে আসি ক্যাটাগরি। দেখো আমার চ্যানেলে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তো তোমাদের চ্যানেলে যার যা ক্যাটাগরি, তোমরা ধরো ব্লগ ভিডিও করো তাহলে পিপল এন্ড ব্লগ দেবে, তোমরা ধরো গেমিং ভিডিও করো তাহলে গেমিং দিয়ে দেবে, কমেডি করলে কমেডি দেবে, ডান্স ভিডিও বা লিপসিং ভিডিও করলে এন্টারটেইন দিয়ে দেবে, রান্নার ভিডিও করলে হাউ টু এন্ড স্টাইল দিয়ে দেবে। আদার্স আরো ক্যাটাগরি আছে, স্পোর্টস রিলেটেড ভিডিও করলে স্পোর্টস দিয়ে দেবে, ট্রাভেল রিলেটেড ভিডিও করলে ট্রাভেল দিয়ে দেবে। এরপর আছে কমেন্ট। কমেন্টটাকে অন রাখা আছে, দেখে নাও এখানটা কমেন্ট অপশনটা অন আছে। ঠিক আছে, এরপর আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তো এটাকেও অন করা আছে, মানে যারা আমার চ্যানেলে লাইক করবে ভিডিওতে, আমার ভিডিওতে লাইক করবে, তাদের শো হবে, লাইকটা শো হবে কজন লাইক করেছে। এরপর আসি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এটাকে অবশ্যই কিন্তু অন করে দেবে, তাহলে তোমাদের ভিডিও যদি নিয়ে কেউ তার চ্যানেলে আপলোড করে, তাহলে তুমি কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। আর যদি তোমরা এখানটাতে ক্রিয়েটিভ কমন্স দিয়ে দাও, তাহলে স্ট্রাইক দিতে পারবে না। এরপরে আসি অ্যালাউ এমডিং। এটাকে অবশ্যই অন করে রাখবে, আমি সবার প্রথমেই বলেছিলাম তোমাদের, এটাকে অবশ্যই অন করে রাখবে।
তারপরে এখান থেকে ডিলিট ফ্রম ইউটিউব, এই ভিডিওটা যদি ইউটিউব থেকে ডিলিট করতে চাও তাহলে ওই অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল সেটিংস গুলো, তোমরা এই সেটিংস গুলো করে নেবে। আর সব শেষে বলি যে তোমাদের সবার প্রথম যে সেটিংসটা দেখিয়েছিলাম সেটা আমি দেখিয়েছিলাম ক্রোম ব্রাউজার থেকে। তো ক্রোম ব্রাউজার থেকে তোমরা যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করছি, আমার চ্যানেলে ক্রোম ব্রাউজার আমি ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব ড্যাশবোর্ড ক্রোম ব্রাউজার থেকে ওপেন করছি, ঠিক আছে। ওর এখানে কন্টেন্ট অপশনে যাচ্ছি, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে একদম উপরে চলে যাচ্ছি, শো মোর অপশনে চলে যাচ্ছি। শো মোর অপশনে গিয়ে এখান থেকে তোমরা একদম নিচে দেখতে পাবে, এটা ভিডিও আপলোডের সময় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এইটা ভিডিও আপলোডের সময় তোমরা দেখতে পাবে। তো চলো এখান থেকে ব্যাক হয়ে গেল। যাই হোক, তো এখানে দেখো এই যে শো মোর অপশনে ক্লিক করার পর আমার এই অপশনটা এসছে। তো যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন তোমাদের এই অপশনটা, একটা অপশন দেখছো তোমাদের ব্ল্যাক কালার হয়ে আছে আর নিচের অপশনটা অ্যাশ কালার হয়ে আছে। যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন কিন্তু দুটোই ব্ল্যাক কালার হয়ে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার এই অপশনটাকে অবশ্যই অন করে রাখবে, তোমরা অফ করে রাখবে না, ঠিক আছে। তাহলে কিন্তু সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাবে না। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো।